কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ। এবং জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বন্দর নিয়ে আপোষ করা যাবে না, মন্তব্য নজরুল ইসলামের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে তার আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। কক্সবাজারের চকরিয়া পেকুয়া জুড়ে বইছে উৎসবের আমেজ। অনুষ্ঠান স্থল, সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। সফর সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও চালিয়ে যাচ্ছেন নানা সাংগঠনিক কার্যক্রম। স্থানীয়দের প্রত্যাশা, মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার কার্যক্রম চালু হলে প্রশাসনিক ও নাগরিক সেবা আরও সহজলভ্য হবে এবং এলাকার উন্নয়নে নতুন গতি আসবে। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা পেকুয়াবাসী অধীর আগ্রহে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি। আমরা তার আগমনে অত্যন্ত আনন্দিত এবং আমরা উচ্ছ্বসিত। আমরা পেকুয়াবাসী খুব আনন্দিত, উচ্ছ্বসিত। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্থাপনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সকালে চট্টগ্রাম নগরীর জামালখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক ট্রেড ইউনিয়ন নেতা সম্মেলনে তিনি বলেন, বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ ইতিবাচক হলেও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। এ সময় তিনি শ্রমিক রাজনীতিতে ব্যক্তি স্বার্থ, চাঁদাবাজি ও অবৈধ প্রভাব বিস্তারের সমালোচনা করে শ্রমিকদের অধিকার রক্ষায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি। আগামীকাল চট্টগ্রামের লালদিঘির মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। গতকাল বিকেলে পরিদর্শনকালে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম এবং সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামীকাল সকালে অনুষ্ঠিতব্য সমাবেশে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। চট্টগ্রামে আমিন মিল সহ সকল জুট মিল সচল করার দাবিতে বিক্ষোভ করেছে পাট শ্রমিকরা। গতকাল বিকেলে নগরীর আমিন জুট মিলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর সভাপতি মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিন। বলেন, বিশ্ববাজারে যেখানে পাটের তৈরি পণ্যের চাহিদা বাড়ছে, সেখানে বাংলাদেশের চিত্র ভিন্ন। লাভজনক এই খাতের দিকে সরকার নজর দিলে এই শিল্পে বিপ্লব ঘটবে। এছাড়া সমাবেশে অচল পাটকল দ্রুত চালু করার দাবি জানান তারা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমি উদ্ধার ও নির্মাণ কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সকালে বাহারছড়ার ইলশা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী রমজান আলী তাদের মালিকানাধীন জমি দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করছেন। এ বিষয়ে একাধিক মামলা চলমান থাকলেও তারা ন্যায় বিচার পাচ্ছেন না বলেও দাবি করেন। এ সময় তারা দ্রুত তদন্ত করে জমি ফিরিয়ে দেয়া এবং নির্মাণ কাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে গতকাল বিকেলে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড থানার কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য সরকার নানা ধরনের সুযোগ সুবিধা তৈরি করছে। এবারে ঘোষিত বাজেটে স্টার্ট আপ বিজনেস, গ্রিন এনার্জি ও রেইন হারভেস্টিং এর জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষার্থীদের প্রদর্শনী ঘুরে দেখেন। মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান সহ অনেকে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সনুয়া থেকে কক্সবাজারের পেকুয়ার রাজাখালী পর্যন্ত ভাঙাখালী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। গতকাল বিকেলে আয়োজিত এ মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বাঁশখালী ও পেকুয়ার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে ভাঙাখালী সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দাবি, সেতুটি নির্মিত হলে হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে, সময় ও অর্থের সাশ্রয় হবে এবং দুই উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। এ সময় বক্তারা দ্রুত সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় ১০০ পরিবারের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তা বিগত কয়েক বছর ধরে একটি পরিবার দখল করে রেখেছে। তারা ওই রাস্তার উপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করা হয়। এলাকাবাসী এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এনসিটি, সিসিটি ও জিসিবি টার্মিনালকে কেন্দ্র করে গড়ে ওঠা চট্টগ্রাম বন্দর ঘিরে বিদেশি প্রভাব ও প্রাইভেটাইজেশন উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা। গতকাল সন্ধ্যায় নগরীর পোর্ট কলোনি এলাকায় এনসিটি প্রাইভেটাইজেশনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের কৌশলগত এই বন্দরকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা জাতীয় স্বার্থবিরোধী। সমাবেশের নেতারা বলেন, মাতারবাড়ি বে টার্মিনাল সহ নতুন বন্দর প্রকল্পগুলোতে বিদেশি বিনিয়োগ গ্রহণযোগ্য হলেও বিদ্যমান এনসিটি, সিসিটি ও জিসিবি বন্দর পরিচালনা দেশীয় কর্তৃপক্ষের হাতেই থাকা উচিত। তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশকের গুরুত্ব নিয়ে দিনব্যাপী এক ব্যতিক্রমী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাঞ্চনা ইউনিয়নের দুলহান ক্লাবে এর আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। কর্মশালায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব বায়োপেস্টিসাইড ব্যবহার এবং ব্র্যাক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের বীজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবেশক সৈয়দ নুরুল আবসারের সভাপতিত্বে ব্র্যাক সিডের চট্টগ্রাম রিজিয়নের RSM মোহাম্মদ সোহেল শিকদারের উপস্থিতিতে কর্মশালায় উপজেলার ৫৭ জন মডেল কৃষক অংশ নেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ। এবং জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বন্দর নিয়ে আপোষ করা যাবে না, মন্তব্য নজরুল ইসলামের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।